আমার কাছে বলবে তুমি আমায় ছেড়ে কি করেছো, এই বিশ্ব ভবানের নবে। প্রথম উত্তর কটা বলবো, কটা উত্তর করে দেবো, দুটো করলেই হবে নাকি? সত্য যুগে ছিল লক্ষ্মী নারায়ণ আলাদা, ত্রেতা যুগে ছিল রাম সীতা আলাদা, দাপর যুগে ছিল রাধা কৃষ্ণ আলাদা, আর কলি যুগে রাধা কৃষ্ণ দুটোকে এক জায়গায় করে কবুল করে আমরা এনেছি। আচ্ছা তোমাদের থেকে আলাদা নয়? শাস্ত্রের উত্তর শোনো। তোমার সত্য যুগে ছিল ধ্যান, তেতাই ছিল যাগযজ্ঞ, দাপরে ছিল পূজা, আর কলি যুগে আমাদের তো আলাদা। তোমাদেরকে বাদ দিয়ে আমরা হরি নামে এনেছি, হরি নামে এনেছি। আমার দাদু ভাই ভাবছে রসরাজ এসে বলবে আমি ট্র্যাক্টর করেছি, আমি অমুক করেছি, আমি তমুক করেছি, ওই লোক আমি নয়। যে যদি বলতেই হয় তোমাকে বাদ দিয়ে আমরা যেটা করেছি সর্বোপরি বড় কথা, আমরা ধর্ম প্রতিষ্ঠা করেছি। যেটা জগতের বুকে সত্য তেতা দাপর যুগের একটা ছেলে তুমি দেখাও যে ধর্ম প্রতিষ্ঠা করেছে, দেখাতে পারবে না? ওরে নামে যার বিবেকানন্দ, নামে যার বিবেকানন্দ টিকা করতে গেল, ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিল। আপনারা জানেন সেদিন ভারতবর্ষে ধর্ম আছে, ধর্ম দেশ, এটা প্রতিষ্ঠা বাবা করেছিল, প্রতিষ্ঠা বাবা করেছিল। তোমরা যেটা করতে পারোনি আমরা সেটা করেছি, আরো উন্নত করেছি দেশকে। তুমি যদি হিসাব করে দেখো আজকে আমাদের দেশে কারোর কোনো অভাব নাই। তাহলে 2 নম্বর কথা, 2 নম্বর কথা ভাব গেল। 3 নম্বর কথা এবার বলছে রামায়ণ ও মহাভারত, এ দুটো হচ্ছে মহাকাব্য। তোরা কলিযুগে লিখতে পেরেছিস কি? দাদু তোমাকে যদি আমি জিজ্ঞেস করি কলিযুগে মোবাইলে ছেলেরা কথা বলে, তোমরা 3 যুগে বলিয়েছো কি? উত্তরটা কেমন হবে? কলিযুগের প্রত্যেকটা মানুষ মোবাইলে কথা বলে, তোমরা কোনোদিন বলেছো? বলেছো বলে তো মনে হয় না, বলেছো নাকি? চিন্তা করে দেখতে হবে, উল্টো পাল্টা কথা বললে হবে না। আমার কলিযুগের মাঝখানে 4খানা মহাকাব্য আছে, খাতা খুলে দেখবে। আজ খাতা খুলে তোমায় দেখিয়ে দেব, খাতা খুলে তোমায় দেখিয়ে দেব। সত্য তেতা দাপর যুগে ছিল 2টো, আর শুধু কলিযুগে আছে 4টে। বাবা নামে যার কালিদাস, 4খানা মহাকাব্য লিখেছিল। এ কথাটাই আপনারা জানেন, সবই ভালো। এই কালিদাস মহাকাব্যের রচয়িতা। কি লিখছে? রঘুবংশম, মেঘদূতম। পরিষ্কার করে শুনে নাও, তখন এসে বললে হবে না তুমি বলো নাই। কুমার সম্ভবম বলে একটা মহাকাব্য লিখে দিল, ওটাই আমার পাল্লাদারে তুমি শুনে চলো। বলে তোরা রামায়ণ মহাভারত পড়িস না, পড়তে যাবো কেন? যেখানে কোন সবগুলোই ভুল কথা লেখা আছে, ও মাল আমরা পড়তে যাবো না, ও মানে আমরা পড়তে যাব না।
একটা মেয়ের 5টা স্বামী, অন্য পুরুষে বইয়ের কাপড় ধরে টান চারাই 5 দাদাই মুখটা নামিয়ে শুয়োরের মতো বসে আছে। আচ্ছা বলেন এই মানা যায়? একটা মেয়ের 5টা স্বামী, মহাভারতে লেখা আছে, অন্য পুরুষের কাপড় ধরে টানছে, 5টা স্বামী হনুর মতো মুখ করে বসে আছে। আচ্ছা বলেন এটা মানা যাবে? যদিও মানলাম, তারপরে আবার দেখছি একদিন বউকে পরীক্ষা করছে, একটা আমবাগানে গিয়ে বউকে পরীক্ষা করছে। তখন বউকে জিজ্ঞেস করছে, সত্য কথা বলো, মাটি খুঁজছে বল। বলছে 5টা স্বামী নিয়ে সুখে থাকবো না, আমটা মাটি পড়ে গেছে। আর বাবা চুলের মুঠোই ধরে একবারই বসাবো। বলছে কর্ণকে পেলে মন্দ হইতো। একটা মেয়ের 5টা স্বামী, তোমরা 5টা পুরুষ একটা মেয়েকে ঠিক রাখতে পারো না? সেই মেয়েটা তোমাদের সামনে বলছে কর্ণকে পেলে আমার মন্দ হইতো না। বলতে পারো দাদু ভাই তোমাদের মধ্যে কি খামতি ছিল? তোমরাও তো পুরুষ, তোমাদের কোন জিনিসটা ছিল না পুরুষের মধ্যে, যার জন্য অন্য পুরুষকে চাইতে হবে তোমার বউকে? তার জন্য বইটাকে গুটিয়ে দিয়েছে, বাবা এ বই আমরা পড়বো না, এ বই আমরা পড়বো না, এ বইয়ের মধ্যে বাবা কিছুই ভালো নয়, এ বই আমরা পড়বো না, এ বই পড়লে ভালো লাগে না, এ বই আমরা। এবার কলিযুগে ধর্ম বলে গেল নাকি কলিযুগে গুরুর ধর্ম নয়, তোমার যুগে ধর্ম ভালো আছে গুরুদেব। আমার কলিযুগে গুরুদেব ধর্ম নয়, এ কথা বললে তোমার মুখে কুষ্ঠ ব্যাধি হবে। বাবা নামে যারে রামকৃষ্ণ, একটা শিষ্য করেছিল, নামে যারে গিরিশ ঘোষ, জানেন সুধী দল, মাতাল, প্রতিদিন মদ খায়, সন্ধ্যা বেলায় থিয়েটার করতে চলে যায়। একদিন গলায় হলো ক্যান্সার, মারণ ব্যাধি ভাই, ঝলকে ঝলকে মুখে রক্ত ওঠে। আপনাদের জানাই ঠাকুরের মন্দিরে সেজন চলে গেল, ঠাকুরের কাছে গিয়ে হাজির হয়েছিল, বলে ঠাকুর আমি আর বাঁচবো না। বলে কেন রে? বলে বেঁচে যাবি, আমার ক্যান্সার হয়েছে, বেঁচে যাবি, একবার মায়ের নাম কর। বলে আমি পারবো না। বলে সকালে করবি। বলে আমার ঘুম ভাঙে না। তাহলে স্নান করি করবি। বলে স্নান করলেই খিদে পায়, হবে না। তাহলে সন্ধ্যেবেলায় করবি। বলে সন্ধ্যেবেলায় রং মাখতে হয়। তাহলে হবে না। দেশালা বকল বলে শিষ্য করলে হবে না। আমার রোগ না, আমার শোক না, আমার জড়া না, আমার ব্যাধি নাও, আমার পাপ নাও, আমার পুণ্য নাও, আমার জ্ঞান নাও, আমার বিবেক নাও, আমার ভক্তি নাও, আমার সব কিছু 16 আনা আমি তোমাকে দিয়ে দিলাম ঠাকুর। এই হচ্ছে গুরুগিরি, শিষ্যের ক্যান্সার। সেদিন গুরুদেব বাবা নিজে নিল, গুরুদেব বাবা নিজেই নিল। তাহলে গুরুদের ধর্ম নয়, এ কথাটা বলছো কেন? আমি তো বুঝতে পারছি না। তোমার যুগে দ্রোণাচার্য বাবা নামে গুরু ছিল, একলব্য সেদিন আমার শিষ্য হইতে গেল। একলব্য নামে একটা ছেলে দ্রোণাচার্যের কাছে গিয়ে দাঁড়িয়েছে, বলে তুমি কোন জাতির লোক? বললো আমি অন্য জাতি নয়, আমি হিরণ্যধনু ব্যাধের পুত্র, আমার একলব্য নাম। ও তুমি ব্যাধের ছেলে, তোমাকে আমি শিক্ষা দিতে পারবো না। বলে কেন? আমি রাজার ছেলে ছাড়া শিক্ষা দেব না। দেখো লক্ষ্য করো, আমার বাজিয়ার ছেলে যে স্কুলে পড়ে, আমার ছেলেও সেই স্কুলেই পড়ে। আজকে কোনো বাধা আছে নাকি? না মাস্টার আলাদা করে পড়াবে? একলব্য যখন তাড়িয়ে দিলেন ছেলেটালে জঙ্গলে, জঙ্গলে সে একটা মাটির মূর্তি তৈরি করে, দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে বসলেন, অস্ত্র শিক্ষা করছেন। একদিন অর্জুন গুরুদেবকে নিয়ে বেড়াতে গিয়েছেন, সঙ্গে একটা কুকুর। যখন পৌঁছালো বনে,
মানুষের গন্ধ পেয়ে কুকুরটা ঘেউ ঘেউ করে আওয়াজ করলো, একলব্যের ধ্যান ভেঙে গেল। সঙ্গে সঙ্গে ধনুর বাণ সঙ্গে সঙ্গে ধনুর বাণ হাতে নিল ভাই। কুকুরের মুখে সাথে বান মেরে দেয়। কুকুরটা মরল না, মুখে গা হলো না, আওয়াজ খানা বন্ধ হলো। করুন বিবেচনা। অর্জুনের কাছে কুকুরটা ফিরে গিয়েছে। অর্জুন বলছে, গুরুদেব এ বান তো আমরা 4 জনের বেশি জানি না। একজন জানে পরশুরাম, দ্বিতীয় জন জানে ভীষ্ম, তৃতীয় জন জানে দ্রোণাচার্য, আর চতুর্থ জন জানি আমি অর্জুন। আর তো কেউ জানে না। এবার শেখালো বাগানে গিয়ে দেখছে একটা ছেলে বসে আছে চুপ করে। কে তুমি? বলে আমি একলব্য। কার কাছে শিখলে পান? বলে দেখছো না আমার গুরুদেব দ্রোণাচার্য। গুরুদেব বলছে তুই আমার কাছে শিখেছিস, তখন দক্ষিণা দিতে হবে। ধন করে জোরে দাঁড়াই শিষ্য মনের মতো। বলো গুরু কি দক্ষিণা তুমি নেবে? বলে অন্য কিছু নয়, বিদ্ধঙ্গুলিটা এখন কেটে দেবে, তাহলে দেখো আমার গুরু দক্ষিণা হবে। তাহলে চিন্তা করে দেখুন, যাকে কিছুই শেখালো না তার বুড়ো আঙুল কেটে নিল। কেন? অর্জুনের থেকে বড় বীর একলব্য। এই ভেবে সেদিন একলব্যের আঙুলটা কেটে দিল। আঙুলটা কেটে দিয়ে গুরুদেবের চরণে ফেলে দিল। এই তোমাদের গুরুগিরি, এইটা গুরুগিরির নমুনা। আমার যুগকে লক্ষ্য করে দেখো, তুমি যে জায়গায় দাঁড়িয়েছো খুব কঠিন জায়গা। আমার ধর্ম নয়, কথা দেখবে বলো পশ্চিম বাংলা না ভারতে। একবার ভালো করে দেখা বাংলা ঘুরে, ভালো করে দেখা বাংলা ঘুরে, তুই ভালো করে দেখা বাংলা ঘুরে, তুই ভালো করে দেখা বাংলা ঘুরে। বাবা কত ধর্মক্ষেত্র লুকিয়ে আছে আমার পশ্চিম বাংলার অন্ধকার। আমার পশ্চিম বাংলার অন্ধকারে, পশ্চিম বাংলার অন্ধকারে, ভালো করে দেখা বাংলা ঘুরে, তুই ভালো করে দেখা বাংলা ঘুরে, তুই ভালো করে দেখা বাংলা ঘুরে, তুই ভালো করে দেখা বাংলা ঘুরে। তুমি বলছিলে না তোদের শিক্ষা ঠিক নাই? আমাদের দেশে একটা ছেলে ছিল, তার সে ছিল 4টাই ক্লাস পাস। তার বাণীতে আজ দেশ ভরে গেছে। সে লেখাপড়া জানতো না। তার নাম হচ্ছে রামকৃষ্ণ ঠাকুর। এক কলম লেখাপড়া জানতো না, অথচ তার বাণীতে আজ দেশ চলছে। চিন্তা করে দেখুন। আর বলছে তোদের যুগে ধর্ম নাই। কলকাতার এক পাগল ছেলে কোনদিন যায়নি স্কুলে, উদ্ধরতা হয় যুগলে কামার পুকুরে। আবার ছিল গাদাই হয় রামকৃষ্ণ দক্ষিণেশ্বর গঙ্গা। তারাপীঠকে চলো এবার। তারাপীঠ গেলেই বুঝতে পারবে। প্রথমে দেখবে আমাদের দেশের ছেলে খাবে, তারপরে ওর দিদিমাকে মনাইতে দেবে, বলে তোর খেতে মনাই খা, নাই খেতে হবে না। প্রথমে তারাপীঠে দেখবেন বামা খেপার ভোগ হবে, তারপরে সেই মাল নিয়ে গিয়ে নাকি। আমাদের যুগে তোমার এত খারাপ লাগছে কেন? আমরা কত সুন্দর করে বানিয়ে দিয়েছি দেশকে, তোমার খারাপ লাগছে? আমরা এত তোমাদের সম্মান করি, তাতেও তোমাদের মন চাই না?
কালী মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির, সরস্বতী মন্দির, অন্নপূর্ণা মন্দির। কোন যুগের মাল? তোমার যুগের না আমার যুগের? তাহলে আমরা বড়দেরকে সম্মান করি না? বিচার আপনাদের। আমরা বড়দেরকে এত সম্মান করি, তবু তোমাদের ভালো লাগে না? যার ভালো লাগে না তার বোধহয় আর ভালো লাগবে না। আর ভালো লাগবে না। তারাপীঠ মহাশ্মশানে বামা খেপা নামে একটা ছেলে, এই ছেলেটা গোমাংস থেকে জবা ফুল করে মায়ের পায়ে দিয়েছে নাকি? তাহলে তোমার যুগে তো নাচ ছিল না তা নয়, 3 যুগ তো ছিল। বলো, তোমাদের মাংস থেকে কে গেন্দা ফুল করেছে না কে পদ্ম ফুল করেছে মাংস দিয়ে, সেটা দেখতে হয়। যদি বলো আমার যুগে মাংস থেকে ফুল করা আছে তাহলে পুরনো মাল, আর যদি বলো নাই তাহলে নতুন মাল। তোমাকে গ্রহণ করতে হবে, তোমাকে গ্রহণ করতে হবে। তারাপীঠ মহাশ্মশানে আসলে ধার্মিক নৌকা চিনে প্রথমেতে বামার ভোগাই মায়ের ভোগাই পড়ে, প্রথমেতে বামার ভোগাই মায়ের ভোগাই পড়ে। হলো দ্বারকায় উজ্জ্বল বাহিনী মহাতীর্থ জন, ওই মহাতীর্থ জননী পুরে, ভালো বনে দেখা বাংলা ঘুরে। তুই ভালো বনে দেখা বাংলা ঘুরে। তুই ভালো বনে দেখা বাংলা ঘুরে। তুই ভালো বনে দেখা বাংলা ঘুরে। আমাদের শিক্ষা এত উন্নত, তাও তুমি বুঝতে পারছো না? আমাদের দেশ এত উন্নত, বুঝতে পারছো না? আজকে জগতের বুকে কারো কোনো অভাব আছে? কই দেখি না তো। আমাদের নিত্যানন্দ মহাপ্রভু এসেছিলেন আজ থেকে 500 বছর আগে। তিনি এসে বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে হরিনাম। পৃথিবীতে যত নগর গ্রাম আছে সব জায়গায় প্রচার হবে হরিনাম। শুধু ছেলেরা নয়, আজকে মেয়েরাও দেখুন হরিনামে নামে পড়েছে। লক্ষ্য করে দেখো, তোমাদের মতো নারীদেরকে আমরা পরাধীন করে রাখিনি, তাদেরও স্বাধীনতা দিয়েছি। তোমাদের যা ইচ্ছা তোমরা করতে পারো। তোমরা বুঝতে পারো না? আমাদের দেশে একটা গান বেরিয়েছে, তোমার শুনে যদি খারাপ লাগে আমি কি করবো? আমি পরশুদিন গান থেকে এসেছি, অনেক রাতে ঘুমিয়েছি। আমার একটা নাতি আছে 5 বছর বয়স, আমার পেটের উপরে চেপে লাফাচ্ছে। বলছে দাদু একটু গান গাবো? বলা গাও দেখি। না 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 না, শুনে ফেলেছি গান। তোমার শাস্ত্র গ্রন্থ আমি পড়বো না তো নয়, তুমি যদি বোঝাইতে পারো আমি পড়বো, তাছাড়া আমি পড়বো না। নাম জানো গোস্ত এই অগস্ত মুনি তার নিজের মেয়েকে বিয়ে করেছিল। দাদু ভাই, কোন জায়গায় শুনেছেন বাবা নিজের বেটিকে বিয়ে করেছে? আমার দাদু যুগে ছিল। অগস্ত মুনি তার নিজের কন্যাকে ভাই বিয়ে করেছিল। বাবা আপনাদের জানাই। দাদু ভাই, আমি ঠিক বুঝতে পারিনি, যার জন্য গ্রন্থ বন্ধ করে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি, আর পড়বো না। নিজের মেয়েকে বাবা যদি বিয়ে করে, আচ্ছা বলেন সেই গ্রন্থ পড়া যাবে? আপনারা যদি বলেন পড়া যাবে, পড়বো, কিন্তু আমি পড়তে পারি। বলো, পরিষ্কার করো গ্রন্থটাকে। কেন নিজের মেয়েকে বিয়ে করেছে? নিজের মেয়েকে বিয়ে করেছে, জানতে বড় আমার ইচ্ছা আছে। নিজের মেয়েকে বিয়ে করেছে, জানতে আমার ইচ্ছা আছে। নিজের মেয়েকে বিয়ে করেছে। একটা
জিনিস চিন্তা করে দেখবে, তুমি যে প্রশ্ন করছো আমাকে বাদ দিয়ে তুই কি করেছিস। আমার বাবার 10 বিঘা জমি আছে, বাবা যদি বাবার জমি নিয়ে আমি 20 বিঘা করেছি, বাবা কি আমাকে বলবে নাকি আমাকে বাদ দিয়ে কি করেছিস? প্রশ্নটা ভুল। তুমি বলতে পারো আমার নেওয়ার পরে তুই কি করেছিস, সেটা হতে পারে। আমাকে বাদ দিয়ে কি করেছিস যদি বললো, তাহলে আমার বাবার ঔরস ছাড়া তো আমার জন্ম হবে না। বলতে পারেন আমি বাবাকে বাদ দিয়ে কি করব? তাহলে প্রশ্নটা ভুল, এই প্রশ্নের উত্তর হবে না। তুমি যদি বলো আমার নেওয়ার পরে তুই কি বাড়াইতে পেরেছিস, সেটাই আমি দেখাতে পারবো। সেটাই আমি দেখাতে পারবো। এবার কলিযুগের মাঠে যাব, নামে যাদবাচার্য ভাই। একজনের নাম মাধবাচার্য আর একজনের নাম যাদবাচার্য, দুই ভাই গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদ। যাদবাচার্য একদিন গিয়েছে মহাপ্রভুর সামনে হরিনাম করতে। মহাপ্রভু গাইছে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আমার যাদবায় মাধবায় কেশবায় নম, আমার যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, হাই রে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই সময়ে যাদবাচার্য নাচছে, গৌরাঙ্গ মহাপ্রভু গান বন্ধ করে। যাদব বলে প্রভু আজ তোমার বাড়িতে সেবা নেব, তোমার বাড়িতে সেবা নেব। আমার থরথর করে কাঁপে যাদব। মনে মনে ভাবলো কি বার সেবা দেব ভগবানে ভাবিতে লাগিল। গৌর হরি হাসতে হাসতে সেদিন বাবা কয় তোমার ঘরে আছে বস্তু তোমাদের জানাই, তোমার মাচাই একটা লাউ ধরেছে, লাউ ঘন্ট খাবো, তোমার বাড়িতেই আমি সেবা দেখো নেব। এই বলে মহাপ্রভু নাচিতে লাগিল, আবার বাবা হরি নামে যোগ দিয়ে দিল। যাদব আমার তরা করিয়ে গিয়ে ফিরে যায়, ও বাবা রে গমনিকে যত্ন করিয়ে কয় গো আমার মতো ভাগ্য নাই প্রভু হবে তিনি, আমার বাড়িতে সেবা নেবে আজকে তিনি। লাউটাকে কেটে তুমি ঘন্ট করিয়ে দেবে, আমার মহাপ্রভু এসে সেটা সেবা দেখো নেবে। এই কথা শুনে গিন্নি কর্ম করলো, অস্ত্র নিয়ে তরা করিয়ে লাউ কর্তন করলো। লাউটাকে কেটে এনে মুঠিতে বসেছে, ঘরে বাবা ছেলে ছিল কাঁদিতে লেগেছে। মা আমার লাউটাকে ফেলে দিয়ে ভাই, ছেলেটাকে যত্ন করিয়ে কোলে তুলে নাই। ছেলে নিয়ে এসে স্তন মুখে ভরিয়ে দিল, আমার কোলের উপরে আছে ছেলে জানেন ছুটি দল। আমার লাউটাকে হাতে ধরে কাটতে যখন যায়, মহাপ্রভু হরি নামে কানে শুনতে পাই, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। আমার শ্রীরাম সুদাম দাম সুদাম যত সখা, আমার শ্রীরাম দাম 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 যত সখা, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। আমার ললিতা বিশাখায় আদি যত সখী, আমার ললিতা বিশাখায় আদি যত সখী গুণ। কানে যখনই ঢুকে গিয়েছে আর বাবা বাহ্যিক জ্ঞান শূন্য, হাতে লাউ খোঁচে মাটিতে। ছেলে সেদিন হাতে পড়ে লাউ ভেবে জানি, ছেলে সেদিন হাতে পড়ে লাউ ভেবে জানি। ছেলেটাকে কর্তন করে ওই মা জননী, ছেলেটাকে কর্তন করে ওই মা জননী। কুচি কুচি করে কেটে হাঁটি ভরে দেয়, রক্তাক্ত কলে বন
বাহ্যিক জ্ঞান নয়। এমন সময় যাদবেন্দ্র বাড়ি ফিরে এলো, অর্ধাঙ্গিনী রক্তাক্ত দেখিবারে পেল। দেখলো যখন নয়নে অঙ্গে হাত বুলাই, জ্ঞানে শূন্য ছিল তাহার, জ্ঞানে এসে যায়। কাঁদতে কাঁদতে স্বামীর চরণ করেছে ধারণ, তোমার হরি নামে করেছি দেখো কর্ণেতে শোভন। যার জন্য ছেলে কাটে আমার দোষ নাই, হরি নামের দোষ ঘটেছে তোমারে জানাই। ও বাবা রে যাদব আমার কোন কর্ম করলো, অর্ধাঙ্গিনী সঙ্গ করিয়া হাতে ধরিয়ে নিল, হাঁড়িটাকে কাঁধের উপর তুলে নিল। ভাই যেখানেতে গৌরাঙ্গ সেটাই চলে যায়, গৌরাঙ্গ বাহু তুলে হরি নামে গায়। সেখানেতে গিয়ে যখনই পৌঁছায়, হাঁড়িখানা প্রভুর পদে নামাইয়া দিল। মহাপ্রভু হরি নামে হাসিতে লাগিল, হাঁড়িখানা হাতে করিয়া যত্নে ধরিয়ে নেয়। ঘরের ভেতর ঢুকাইল জানেন মহাশয়, শিকলটাকে তুলে দিল জানাই কবির গানে। ফিরে গেলেন মহাপ্রভু অতীব যতনে, উঠানে দাঁড়িয়ে হরি নামে গাই। আপনারা পাল্লাদার জানতা সবাই, বাইরে করে হরি নামে মহাপ্রভু জেনে, হরিধ্বনি ঘরের ভেতর হয় বাবা শুনে। সঙ্গে সঙ্গে একজনে ভক্ত চলে গেল, ও বাবারে ঘরখানা যখন খুলিয়ে দিল, কাটা ছেলে গোটা হয়ে হরি নামে করে। তাই বলি পাল্লাদারে শোনো কর্ণ ভরে, এই হলো আমার যুগে বিশ্ব দুনিয়ায়। কাটা ছেলে গোটা হয় বলবো না গঙ্গায়, আমার যুগে ধর্ম আছে ভেবে দেখো মনে, তাছাড়া কাটা ছেলে গোটা হবে নাকি? দাদু যদি ধর্ম না থাকে তাহলে কাটা ছেলে গোটা হইতো হইতো না। ধর্ম যা দেখবে দেখো, কোনো অসুবিধা নাই। আমার যুগে যদি ধর্ম নাই তাহলে সূর্য কি পশ্চিম দিকে ওঠে? আমার যুগে যদি ধর্ম না থাকে তাহলে সূর্য কি পূর্ব দিকে ডুবে? আমার যুগে যদি ধর্ম না থাকে মানুষের কি পাছা দিকে খায় আর মুখ দিকে পায়খানা করে? আমার যুগে যদি ধর্ম না থাকে নাকে নিঃশ্বাস নাই না মুখে নাই? আমার যুগে যদি ধর্ম না থাকে কানে নিঃশ্বাস নাই কি? যদি সব এক জায়গাতেই থাকে তা ধর্ম নাই এ কথা বলছো কি করে? আমি তো ঠিক বুঝতে পারছি। কোন মেয়েকে অত্যাচার করলে আমার দেশে একটা আইন বলে জিনিস আছে। তোমার যুগে মেয়ের কাপড় ধরে টানতো, কেউ কাপড় খুলে গাছে বসে থাকতো, তাদের কোনো বিচার হইতো না। আর আমার যুগে যদি মেয়ের গায়ে হাত দেয় ধনঞ্জয়ের মতো ঝুলিয়ে দেবে, ধনঞ্জয়ের মতো ঝুলিয়ে দেবে। আমার যুগে একটা সংবিধান আছে, ধনঞ্জয়ের মতো ঝুলিয়ে দেবে। আমার যুগে আইন কানুন আছে, ধনঞ্জয়ের মতো ঝুলিয়ে দেবে। আর এক কথা শুনলাম কানে, আমাদের এই এক টাকা রয়। আপনারা বললেও আমি বলবো না, আমি ভোলার মাল নয়। 1 টাকায় 100 পয়সা, 6 পয়সাতে আনা 6 লং 96 পয়সা, আর 4 পয়সা কাকে দিলি? দাদু ঠিক জিজ্ঞেস করছে নাকি বলছে? এ পয়সা দেবো কাকে? 4 পয়সা তো আমরা বেশি করে দিচ্ছি, কাকে দেবো? তো বুঝতে পারছি না, এত কঠিন প্রশ্ন করে। 1 পয়সা স্টেট ব্যাংক, 1 পয়সা রিজার্ভ ব্যাংক, 1 পয়সা কেন্দ্র সরকার, আর 1 পয়সা রাজ্য সরকার। এটা ট্যাক্স বাবা দিতেই হবে, ট্যাক্স বাবা দিতেই হবে। তাহলে এটা গেল। আরো একটা প্রশ্ন আছে, আপনাদের মনে নাই আমার কিন্তু বাবা শনিবারে রবিবার এক পালাতে যদি 10টা পড়ানো করিস উত্তর, কখনো আবার গানই বা কখনো। চিন্তা করে দেখুন, শনিবারে হাফ বেলা, রবিবারে গোটাগুটি ছুটি কেন? লর্ডে কর্নওয়ালিস যখন ছিল আমাদের ভারতবর্ষে ভাই,
ইংরেজদের ছিল রাজত্ব আপনাদের জানাই। ইংরেজদের দেবতা গণ যাকে যীশু খ্রিস্ট বলে, রবিবারে সাধনা হয়ে জানাই কথা বলি। যারা বিদেশে থাকতো তাদের আসারই কারণ শনিবারে অর্ধেক দিন জানাই বিবরণ। বাবা শনিবারে রবিবারে যদি ছুটি দেয় তো আসতে পারবে না। যারা বাইরে থাকে শনিবারে হাফ বেলা স্কুল করে তারা বাড়ি আসবে, রবিবার দিন চার্চে গিয়ে তারা আরাধনা করবে। সেদিন থেকে ছুটি ঘোষণা আছে। যে দেশে দেখবেন যে জিনিসের বেশি প্রাদুর্ভাব আছে সে দেশে সে জিনিস বাবা লটাপটি লাগবে। যেমন আমাদের লোকপাড়া স্কুল আমার বাড়ির পাশে, প্রতিদিন টিফিন হয় 1:30টায়, কিন্তু শুক্রবারে টিফিন হয় 12টা 10-এ। কেন? আমাদের স্কুলে অনেক মুসলিমের ছেলে পড়ে, জুম্বা নামাজের জন্য সেদিন টিফিনটা 1 ঘন্টা করে দিয়েছে, 12টা 10 থেকে 1টা 10। আজও আজও আপনি লোকের স্কুলে গিয়ে দেখবেন শুক্রবারে যাবেন 12টা 10 থেকে টিফিন 1টা 10 পর্যন্ত। আমি পড়েছি কবে? আমি 90 সালে মাধ্যমিক পাস করে বেরিয়ে এসেছি। আজও বাবা চালু রয়েছে, আজও বাবা চালু রয়েছে। এই পর্যন্ত তোমার বলা ছিল। আমি বললাম আমি তোমাকে প্রশ্ন যা করার করে দিয়েছি, আর কিছু করব না, আর কিছু করব না। রামায়ণে একখানা করেছি, মহাভারতে একখানা করেছি, রামায়ণে একখানা করবো নাকি করা উচিত? বলো দাদু ভাই। রামায়ণটা একদিন খুললাম, খুলে দেখছি সর্বনাশ। এমন সর্বনাশ, এর সর্বনাশ দেখা যায় না। কি সর্বনাশ হলো? নামে যারে ভীমসেন, নামে যারে হনুমান, গন্ধমাদন পর্বত আনতে গেল। সূর্যকে সেদিন বাবা বগলে ভরিয়ে রেখেছিল। চিন্তা করুন, ওটা আমার কথা নয়, প্রশ্ন নয়। চলে গেল পর্বত নিয়ে, চলে আসছে নন্দীগ্রামের উপর দিকে। যখন যাচ্ছে তখন আকাশে উড়ে যাচ্ছিল হনুমান, সেই ছায়াটা পড়েছে নন্দীগ্রাম। আচ্ছা বলুন, রাতের বেলায় যদি কোনো জিনিস যায় তার ছায়া পাবেন? সেই ছায়া থেকে ভরত পাঁটুল মেরে নামিয়েছিল। আমি ঠিক বুঝতে পারছি না দাদু ভাই, রাতের বেলায় কোনো বস্তু যদি উপর দিকে যায় তার ছায়া কি মাটিতে পড়বে? সেই ছায়া থেকে ভরত পাঁটুল মেরেছিল। বলো, এই পর্বত নিয়ে হনুমান চললো, তার ছায়াটা বলো পড়ে কেমন? ছায়াটা বলো পড়ে কেমন? জানবো একটু আমার কবি। ছায়াটা বলো পড়ে কেমন? জানবো আমি কবির গানে। ছায়াটা বলো পড়ে কেমন? আর বেশি যাবে না বলা, প্রথম পাল্লা ছাড়। আর বেশি যাবে না বলা, প্রথম পাল্লা ছাড়ি। চাঁদে বদনে চাঁদের হাটে বলুন ঘুরে হোক। একবার চাঁদ বদনে চাঁদের হাটে বলুন ঘুরি ঘুরি। একবার ভক্ত কোণে বলবেন হরি, মা ভগিনী দেবেন হলুদ ধরি। একবার বলি বলো আমার, একবার বলি বলো আমার, একবার বলি বলো আমার, একবার বলি বলো আমার, একবার তুমি এই
গানখানে যিনি লিখেছেন আপনাদের পাশাপাশি লোক, তার বাড়ি হচ্ছে কোতল ঘোষা, তার নাম হচ্ছে খেপারাম বাগদি। অত বড় পণ্ডিত মানুষ আর জন্ম নেবে না। তিনি শেষ কলম চালালেন, এই জগতের বুকে সব মিথ্যা, কেবল হরিনামই সত্য। জন্মালেও দিতে হবে, মারা গেলেও সঙ্গে যাবে, তাহলে হরিনামটাই সত্য। বাবা এ জগতে দেখলাম সকলই অনিত্য, হরিনাম হলো কেবল মাত্র সত্য। এ জগতে দেখলাম সকলই অনিত্য, হরিনাম কেবল হলো যে সত্য। কবে খেপারামের চিত্ত হবে গয়ায়ত্ত, খেপারামের চিত্ত হবে গয়ায়ত্ত। কবে খেপারামের চিত্ত হবে গয়ায়ত্ত, কোটিপতি মহারাষ্ট্র নামে সংকীর্ণ। আমি করব